সকল বন্ধুকে আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে কিন্তু ব্লগ ভিডিও নয়, আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব, মানে আমার লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। মানে কালকেই হয়েছে এই ঘটনাটা, ভীষণ বিপজ্জনক একটা ঘটনা। এমনটা হবে ভাবা যায় না, আবার কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা আছে, এমন কিছু বিপদ আছে যেগুলো মানুষ না চাইতেও কিন্তু তার জীবনে ঘটে যায়। তো এমনই একটা বিপদ আমার জীবনে ঘটে গেছে। আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসায় যাই হোক এই বিপদের হাত থেকে আমি রক্ষা পেয়ে গেছি, আর ভগবানের আশীর্বাদে সত্যি আমি রক্ষা পেয়ে গেছি। আর ভগবান সত্যি ভগবানই আমাকে বাঁচিয়ে দিয়েছে, না হলে এই বিপদের হাত থেকে যে কী করে রক্ষা পেতাম আমি জানি না। তো ঘটেছিল কি তোমাদের চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরকে একটু বলি। সবটাই তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করি, আমার লাইফস্টাইল সব কিছু। তো যাই হোক, কালকে রান্না করতে করতে মানে সকালবেলায় প্রতিটা ফ্যামিলিতেই কিন্তু যাদের হাজব্যান্ডরা সকালে কাজে বেরোয় তাদের সবার কিন্তু সকালবেলা উঠে প্রচুর হুটোপাটা থাকে। তো আমারও কিন্তু ঠিক সেটাই, আমার সকালে কিন্তু প্রচুর হুটোপাটা। তো যাই হোক, আমি সকালে সমস্ত কাজকর্ম করেই কিন্তু রান্নাবান্না করি, তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করি, তোমরা জানো। তো কালকেও কিন্তু সেটাই করেছিলাম। রান্না করতে করতেই যে বিপদটা হয়েছে, রান্না করতে করতে আমি কি বলতো, আমি নিচে বসে সবজি কাটছিলাম, আর একদিকে বসিয়েছি ভাত আর একদিকে বসিয়েছি ডাল। তো ডালটা কিন্তু কড়াইয়ে বসাইনি, ডালটা বসিয়েছিলাম প্রেশার কুকারে। তো প্রেশার কুকার কিন্তু খুবই বিপজ্জনক, জানো তো। আমরা প্রেশার কুকারে খুব ইজিলি সব কিছু সিদ্ধ করে ফেলি, ডাল বলো যে কোনো ডাল বলো, বিশেষ করে ডালটাই বেশি সিদ্ধ করি। আর ভাতটা অনেকেই করে, তো আমি খুব একটা ভাত প্রেশার কুকারে করি না, খুব রেয়ার, মানে রাত্রেবেলার দিকে হয়তো 1-2 দিন করি। তো যাই হোক, তো প্রেশার কুকারে ডাল বসিয়েছিলাম। তো ডালটা না সিদ্ধ হচ্ছে, আর প্রেশার কুকারটা বেশ কিছু বছর হয়ে গেল আমার। তো ডালটা সিদ্ধ বসিয়ে আমি আমার সবজিটা কাটছিলাম নিচেই বসে। ডালটার যে রাবারটা থাকে, ওই রাবারের সাইড দিয়ে না জল বেরিয়ে যাচ্ছিলো, জল বেরিয়ে গেছে। তো আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে কতটা জল বেরিয়ে গেছে আমি না সেটা বুঝতে পারিনি, জলটা বেরিয়ে গ্যাসের নিচে ঢুকে গেছে। তো যাই হোক, আমি নিচে বসে যেহেতু সবজি কাটছি, আমি কিন্তু দেখতে পাইনি যে জলটা কতটা বেরিয়ে গেছে। আর প্রেশার কুকারে কী বলো তো, কতটা জল আছে না আছে তুমি কিন্তু বাইরে থেকে দেখে বুঝতে পারবে না, এটাই সবথেকে বড় অসুবিধা। ওটা কেটে আমি আবার ধুয়ে ভাতটা নামিয়ে তারপরে কড়াইটা বসে আলুটা ভাজতে দিয়েছি। তো যাই হোক, আর গ্যাসটা দুটো গ্যাসই আসতে দেওয়া ছিল, যেটাতে ডাল বসিয়েছিলাম প্রেশারে সেটাও আসতে দেওয়া ছিল, আর যেটাতে তোমার আলু ভাজছিলাম সেটাও আসতে দেওয়া ছিল। তো যাই হোক, আলুটা ভাজতে দিয়ে আর ডালটা এদিকে হচ্ছে, আমি বাইরে একটুর জন্য বাইরে চলে এসেছি। তো বাইরে এসে মানে জাস্ট বারান্দায় এসে দাঁড়িয়েছি, আর সেই মুহূর্তেই না পুরো বাস্ট করেছে। মানে বাস্ট বলতে প্রেশার কুকার দিয়ে আর তোমার উপরে চিমনি লাগানো ছিল, চিমনিটা দিয়ে মানে প্রেশার কুকার বাস্ট করে পুরো উপরে উঠে গিয়ে চিমনিটাকে নিয়ে পড়েছে। তার মানে বুঝতে পারছো কতটা বিপদ, মানে তারটা ছিঁড়ে, প্রেশার কুকারে তো কিছু নেই, মানে উপরের পুরো উপরেরটা বেঁকে গেছে, তারটারগুলো সব ছিঁড়ে গেছে। আর চিমনিটা কতটা ক্ষতি হয়েছে এখনও বুঝতে পারছি না, তবে চিমনিটা বেঁকে গেছে, এদিক ওদিক করে বেঁকে গেছে, পাইপটা ছিঁড়ে গেছে। তো চলো তোমাদের পাইপটা একবার দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো, দেখেছো পাইপটা কীভাবে ছিঁড়ে গেছে, দেখো পাইপটা পুরো ছিঁড়ে গেছে, দেখেছো। পাইপটা কিন্তু বেশি দিন লাগানো হয়নি, পাইপটা 1 মাস মতন হলো লাগানো হয়েছে। দেখো পাইপটা কীভাবে ছিঁড়ে গেছে, দেখেছো, এই দেখো। তো যাই হোক, মানে জিনিসটা ক্ষতি হয়েছে হোক, জিনিস গেলে জিনিস আসে, মানুষ গেলে কিন্তু মানুষ আসে না। একটা বড় বিপদ হয়ে গেলে মানে একটা মানুষের জীবনে চলে যেতে পারে, বলো। তো যাই হোক, জিনিসটা গেছে, যাক, কারোর কিছু হয়নি। যেমন আমি রান্নাঘরে থাকি, তোমাদের দাদাভাইও কিন্তু মাঝে মাঝে 2-1বার কিন্তু রান্নাঘরে যায়। সব বাড়িতে যে কোনো মেম্বারই কিন্তু তোমার রান্নার টাইমে রান্নাঘরে যেতেই পারে, ওটা কোনো ব্যাপার নয়। তো তোমাদের দাদাভাইও মাঝে মাঝে রান্নাঘরে যায়। আর মাম্মাম যেহেতু ছোটো, মায়ের কাছে সব বাচ্চারাই কিন্তু ঘন ঘন যাবে। তো মাম্মামও কিন্তু অনেকবার রান্নাঘরে যায়, যে এটা নেবো ওটা নেবো, মশলার কোটো এসব হাত দিয়ে ঘাটাঘাটি করে। ছেলেও মাঝে মাঝে যায়, ছেলে খুব রেয়ার। তো যাই হোক, ছেলে খুব একটা যায় না, তো মাম্মাম যায়। এটাই আমার খুব ভয় লাগছে যে আমার কিছু হয়নি, ঠিক আছে, হতেই পারতো। আমি তো সবসময় মানুষ রান্নাঘরেই থাকে রান্না বান্না করার সময়,
তো যাই হোক, জানি না কি করে ভগবান সত্যি সরিয়ে দিয়েছে, ভগবান বাঁচিয়ে দিয়েছে, যেন তো ভীষণ বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি, ভীষণ বিপদের হাত থেকে। মানে যে শুনছে সেই বলছে যে ভীষণ বিপদের হাত থেকে তোমরা রক্ষা পেয়েছো। আর আমার সব থেকে ভয় লাগছে কি বলতো, যদি মাম্মাম থাকতো রান্নাঘরে ওখানে সেই মুহূর্তে, তাহলে মাম্মামের কী হতো। মানে সত্যি এটা ভেবে না গায়ে এখনও দেখো কাটা দিচ্ছে। আর কি বিকট আওয়াজ, ভীষণ বিকট আওয়াজ। মানে কি বলতো, প্রেশারটা তো বাস্ট হয়েছে, উপরের দিকে উঠেছে, ওইটাতে লেগেছে, লেগে পুরো জিনিসটা মাটিতে পড়ে গেছে। মানে কি আওয়াজ তোমরা বুঝতেই পারছো, সেই আওয়াজে এখন আমার বুকের মধ্যে কাঁপছে। আমি ভেবেছি কি বলতো, কড়াইয়ে যেহেতু আলু ভাজা দেওয়া ছিল, মানে তেলটা আমার মনে হচ্ছে ইমা আমি কি তেলটা জোরে করে, মানে তেলটাতে আগুন ধরে কি বাস্ট করলো, এটাই আমার ভয় লাগছিল। তো এটা আমি কিন্তু অনেকের মুখে শুনি, অনেক জায়গায় শুনি যে এটা হয়েছে, প্রেশার কুকার বাস্ট করেছে, চিমনি বাস্ট করেছে। সত্যি আমার জীবনে যে এমন একটা ঘটনা ঘটে যাবে আমি কখনোই ভাবিনি। তো এই অভিজ্ঞতা কিন্তু আমার আগেও একবার আছে, আমার নিজের হয়নি, আমার যে বাড়ির আমরা যে আগে ভাড়া থাকতাম বাড়ির মালকিন, তার একবার হয়েছিল জানো তো। তো এই ঠিক এইভাবেই হয়েছিল, তারও কিছু হয়েছিল না। তো দুইবার অভিজ্ঞতা হলো, এখনও আমার সত্যি ভাবলে বুকের মধ্যে এখনও কাঁপছে আমার। মানে ঈশ্বর আমাকে সত্যি বাঁচিয়ে দিয়েছে। ঈশ্বরের বলে না, রাখে হরি মারে কে। সত্যি ঈশ্বর যাকে রাখবে তাকে কেউ মারতে পারবে না। আর ঈশ্বর যদি তার আয়ু গণনা করে দেয় যে এই দিনেই সে মরবে, সত্যি সেই দিনেই মরবে, সেই ক্ষণেই মরবে। তো রাখে হরি মারে কে, একদম সত্যি কথা। তো ভীষণ বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। আর আমাদের এখন একটু বিপদ যাচ্ছে জানো তো, একটার পর একটা লেগেই আছে। জানি না কিসের জন্য হচ্ছে, বাড়িতে একটা পুজো টুজো দিতে হবে মনে হচ্ছে। তো তোমাদের দাদাভাইও খুব ভয় পাচ্ছে জানো তো। আর আমার রান্নাঘরে গেলেই না সেই ভয়টা আমি খুব পাচ্ছি, মানে ওই জায়গাটা, ওই কথা ভাবলেই আমার ভীষণ ভয় লাগছে। তো ভয় লাগলে তো হবে না বলো, রেগুলার রান্না বান্না এগুলো তো করতেই হবে, কিছুই করার নেই। গেছে ঈশ্বরের অনেক অনেক ভালোবাসায় আজকে আমি বেঁচে আছি। আর শুধু বেঁচে আছি কেন বলো, ওগুলো মানে ডালটা সব কিছু গরম ছিল, তো আমার তো পুড়েও যেতে পারতো, যেখানে মুখ টুকগুলো হাত পাগুলো সব পুড়েও যেতে পারতো, তাই না বলো। তো যাই হোক, কিছু হয়নি ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো আমি এই কথাটাই বলবো, মানে সবাইকে বলবো, আমার সমস্ত বন্ধুকে বলবো, বন্ধুবান্ধবকে বলবো যে তোমরা খুব সাবধানে রান্নাঘরে কাজ করবে। বিশেষ করে প্রেশার কুকার ভীষণ বিপজ্জনক। আমরা যেমন ইজিলি সব কাজ করতে পারি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এইগুলো কিন্তু খুব বিপজ্জনক। কারেন্ট, প্রেশার কুকার, চিমনি, সব ইলেকট্রনিকের জিনিসই কিন্তু খুব ভয়ঙ্কর। আর প্রেশার কুকারটা আমার খুব ভয় লাগে। তো যাই হোক, তোমরা সবাই খুব সাবধানে কাজ করো, বিশেষ করে প্রেশার কুকার। মানে বারবার আমি তো এখন যখনই প্রেশার কুকারে কাজ করবো দেখে নেবো একটু জল আছে কিনা। হ্যাঁ, না হলে আমি যে বিপদের অভিজ্ঞতা আমার হলো আজকে, আমার সারা জীবন মনে থাকবে, সারাটা জীবন মনে থাকবে। তো সবাই খুব সাবধানে কাজ করবে, রান্নাঘরে সাবধানে চলবে, কারোর যেন এরকম বিপদ না হয়। আর বিপদ কি বলো তো, বিপদ হলেই যে সবাই তার থেকে রক্ষা পাবে তেমনও কিন্তু কথা নয়। হ্যাঁ, তেমনটিও কথা নয়। আমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতাম, আমার মাথার উপরে পড়তাম, আমি কিন্তু জায়গায় ডেথ হয়ে যেতাম, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যেতাম। তো যাই হোক, সবাই খুব সাবধানে রান্নাবান্না করবে, সমস্ত কাজই খুব সাবধানে করবে। আর ঠাকুরের কাছে বলি, ঠাকুর যেন সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর তোমরাও একটু আমাকে আশীর্বাদ করো যেন সমস্ত বিপদের হাত থেকে রক্ষা পেতে পারি। চলো তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিই, কী চিমনিটা, সব কিছু কী পরিস্থিতি হয়েছিল সবটা একটু দেখিয়ে দিই। চলো দেখো বন্ধুরা, এগুলো দিয়ে কী অবস্থা হয়েছে দেখো। এই দেখো ডাল পড়ে, এই দেখো এই দিক দিয়ে সব ডাল পড়ে গেছে। আর দেখো গ্যাস ট্যাসগুলোও নষ্ট হয়ে গেছে। এই দেখো এই গ্যাসটা নষ্ট হয়ে গেছে, ওইটা কিছু হয়নি। এই দেখো, আর সব এই দেখো আলু ভাজা ছিল, সব পড়ে গেছিলো। তো রান্নাঘরটা মুছলাম, কী অবস্থা হয়েছিল। আর এই দেখো এই দিক দিয়ে ডাল পড়েছিল, উপরে পড়েছিল, দেখো উপরে মুছে নিলাম। এই দেখো এইদিকে একটু হালকা আছে, দেখেছো, এইদিকে একটু হালকা আছে, এখানে পড়েছিল, সব মুছে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো জানলার কি পরিস্থিতি দেখেছো। এই দেখো এই দিক দিয়ে সব ডাল পড়েছে, সব এই দিক দিয়ে ডাল পড়েছে। এই দেখো কি অবস্থা, দেওয়ালেও পড়েছে, দেখবে দেওয়ালগুলো একটু পরিষ্কার করতে হবে। এই দেখো বালতিতে জল নিয়ে সব পরিষ্কার করতে লেগে গেছে। এই দেখো সব ডাল পড়ে আছে, এই দেখো সব ডাল পড়ে আছে। গ্যাসটাও ঠিক করতে হবে। আর চিমনির অবস্থাটা তোমাদের একবার দেখিয়ে দেবো, দাঁড়াও।
আর এই দেখো আলু ভাজাটা নষ্ট হয়ে গেছে। তো সব সবজি কেটেছিলাম রান্না করার জন্য, তো আলু ভাজাটা কড়াইয়ে ছিল আর ডাল ছিল, তো সব এখন মুছে পরিষ্কার করে নেবো। চলো ঝটপট করে। এগুলো দিয়ে ছিল, এক্ষুনি পরিষ্কার করলাম, আর ছাদেও লেগেছিল। দেখো এখানে আলু ভাজাগুলো কড়াইয়ের মধ্যে ছিল, সবের মধ্যে ফেলে দিয়েছি। আর দেখো প্রেশার কুকারের তারটা পুরো ছিঁড়ে গেছে, দেখেছো? প্রেশার কুকারের তারটা পুরো ছিঁড়ে বেরিয়ে গেছে। আর এই দেখো আলু ভাজাগুলো সব ফেলে দিলাম এর মধ্যে, দেখেছো? দেখো বন্ধুরা, চলো তোমাদের দেখায় চিমনিটার কি অবস্থা হয়েছে। দেখেছো পুরো ভেঙে পড়ে গেছে, আর নিচের দিকে একটু দুমড়ে গেছে। তো দেখো এখান থেকে খুলে পুরো পুড়ে গেছে, দেখেছো? আর এই দেখো এখানে একটু বেঁকে গেছে, আর নিচে না মানে প্রেশার কুকারটা লেগেছিল, তো নিচে পুরো দুমড়ে গেছে, জানো না? তো দেখো কি অবস্থা হয়েছে, যা বিপদ হলো আজকে। মানে সত্যি যে বিপদগুলো দেখবে রাখে হরি মারেকে, সত্যি তাই। হরি যদি কাউকে রাখে তাহলে কারুর কিন্তু মারার সাধ্যি নেই। তো দেখো এখানে পাইপটা কিন্তু রিসেন্ট লাগানো হয়েছিল, তো পাইপটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই পাইপটা মনে হয় আর লাগানো যাবে না, একটু হয়েছে, মানুষের কিছু হয়নি। এটাই সত্যি, ভগবানই হয়তো আমাকে ওখান থেকে একটু সময়ের জন্য, জাস্ট একটু সময়ের জন্য সরিয়ে দিয়েছিল, না হলে এটা পুরো আমার মাথার উপরেই পড়তো। কারণ এটা দিয়ে প্রেশার কুকার দিয়ে দুটোই কিন্তু বাস্ট করেছে। তো যাই হোক, দেখো এটা খুব একটা ভাঙিনি, এই দুটো তো কাচের, এই দুটো কাচের ভাঙিনি, নিচেটা একটু দুমড়ে গেছে। পরিস্থিতিটা দেখতে পাচ্ছ, দেখো। তো চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। তো রান্নাঘরের যে পরিস্থিতি হয়েছিল সেই মুহূর্তে তোমাদের দেখানোটা সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, চলো আর একটা জিনিস তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর একটা জিনিস, চলো এই দেখো প্রেশার কুকারের অবস্থাটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো প্রেশার কুকারের অবস্থাটা দেখো কী হয়েছে, দেখেছো? প্রেশার কুকারটা পুরো দুমড়ে গেছে। আর ওইটা ভালো আছে, ওই দেখো ওখানে নামিয়ে দিয়েছি, ওইটা কিছু হয়নি, রাবার টাবার সব ছিঁড়ে গেছে। আর এটা পুরো দুমড়ে মুচড়ে শেষ। এটা তোমাদের দাদাভাইকে অনেক দিন ধরেই বলছিলাম যে এটা চেঞ্জ করো, কিন্তু তোমাদের দাদাভাই চেঞ্জ করেনি। তো যাই হোক, এখন করবে, যেহেতু বড় একটা বিপদ হয়ে গেল, এখন করবে, জানো তো? তো দেখো এইগুলো দিয়ে সব রান্নাঘরটার মুছলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর সবাই খুব ভালো থেকো, আমার সাথে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো। তো চলো টাটা।